হ্যালো বন্ধুরা, আমি মিমি। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সাপোর্টার আশীর্বাদের কারণে আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ আজকে নিয়ে এসেছি মাটন, আর মাটনের খুবই একটা সুস্বাদু আর ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে মাংসটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো টক দই। টক দই দেওয়ার পর আমি ঘরে তৈরি করে রাখা 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। তারপরে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তারপরে একটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে মশলাগুলোকে মাংসের সাথে মিশিয়ে নেব। আর তোমাদেরকে বরাবরের মতো যেটা বলে থাকি সেটাও বলবো, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা আমার ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তারা ভিডিও দেখার পর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে, সেটা তোমরা সবাই জানো। তো ম্যারিনেট করা হয়ে গেছে, এখন চলো বাকি উপকরণগুলো দেখে নিই। এখানে আমি কিছুটা মশলা নিয়েছি যেটা আমি পেস্ট করে নেব। তার জন্য মশলা জার নিয়েছি, দিয়ে দেব 2টো আদার টুকরো, দিয়ে দেব 4টের মতো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ, আর দিয়ে দেব কয়েকটা রসুনের কলি। তো সবগুলোকে দিয়ে আমি এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। সামান্য একটু জল ব্যবহার করে আমি এগুলোকে পেস্ট করে নেব। তো মশলা পেস্ট করা হয়ে গেছে, এখন আমরা চলে যাব আরেকটা ম্যারিনেশনে। এখানে আমি 2টো আলু নিয়েছি ডুমো ডুমো করে কেটে, আর অর্ধেকটা পেঁপে নিয়েছি 4 টুকরো করে কেটে নিয়েছি। তো এখন এটার মধ্যে দিয়ে দেবো তৈরি করে রাখা মশলাটা, যেটা আগে থেকে আমি তৈরি করে রেখেছিলাম। তারপরে দিয়ে দেবো 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো, আর স্বাদ মতো নুন। তো এগুলোকে দেওয়ার পর আমি কয়েকটা দারচিনির টুকরো ব্যবহার করছি, আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও চামচের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। পেঁপে আলুটা ম্যারিনেট করা হয়ে গেলে চলে যাব রান্নাতে। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর দিয়ে দিব 2টা গোটা রসুন। এখন দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসগুলো। তো মাংসগুলো দেওয়া হয়ে গেলে খুন্তির সাহায্যে আমি তেলের সাথে খুব ভালোভাবে মাংসটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে রান্না করব। তো 5 মিনিট পরে ফিরে এসেছি। দেখো মাংসের থেকে অনেকটাই কিন্তু জল ছেড়ে দিয়েছে। আমি খুন্তির সাহায্যে আবারও একটু নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করা হয়ে গেলে আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। তো কিছুক্ষণ পরে আবারও ফিরে আসলাম। তো এখন দেখতেই পাচ্ছ জলটা কিছুটা টেনে গেছে। তো আমি খুন্তির সাহায্যে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে তারপরে যে পেঁপে আলুটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব। তো পেঁপে আলুগুলো দেওয়ার পর মশলাটাকে ভালোভাবে কেচে দিয়ে তারপরে আমি আবারও বাটিটা ধুয়ে অল্প একটু জল এখানে ব্যবহার করছি, যাতে করে সব মশলা দেওয়া হয়ে যায়। তো তারপরে খুন্তির সাহায্যে আমি আবারও ভালোভাবে সব কিছু মিশিয়ে দিচ্ছি, যাতে সব মশলা মাংসের সাথে মিশে যায়। তো ভালোভাবে মশলা মেশানো হয়ে গেলে এখন আমি ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট রান্না করে নেব।
তো 10 মিনিট পরে ফিরে আসলাম, দেখতেই পাচ্ছ জলটা কিন্তু পুরো টেনে গেছে, একদম মাখো মাখো হয়ে আসছে মাংসটা। এখন আমি খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে দেব। তারপরে দিয়ে দিব একটু পরিমাণে চিনি। চিনিটা দিচ্ছি শুধুমাত্র স্বাদের জন্য, আর চিনি দিলে নাকি মাংস খুব ভালো সেদ্ধও হয়, সেটাও শুনেছি মা ঠাকুমার কাছ থেকে। তার জন্য কিন্তু আমি মাংসে চিনি দিই। আমাকে কিন্তু অনেকেই বলেছে মাংসতে চিনি দেওয়া যায় না। তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে মাংসতে চিনি দেওয়া যায় কিনা। তো কথা বলতে বলতে মেশানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি। তারপরে আবারও ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। আবারও ফিরে আসলাম। এখন দেখো মাংস থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মশলা আমার খুব ভালো কষানো হয়ে গেছে মাংসের সাথে। আর আলু আর পেঁপেকে দেখেও বোঝাই যাচ্ছে যে খুব ভালো সেদ্ধ হয়েছে। তো আমি খুন্তির সাহায্যে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করে দেওয়ার পর আমি আবারও ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো মাংস এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি একটা চাকুর সাহায্যে দেখে নেব যে পেঁপে সেদ্ধ হয়েছে কিনা। পেঁপে সেদ্ধ হয়ে গেলেই কিন্তু আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। তো এখানে আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু মাংসের যে মশলাটা আমি পেঁপে আলুর সাথে ম্যারিনেট করে রেখেছিলাম, সে বাটিটা ধুয়েই কিন্তু আমি এখানে জল ব্যবহার করছি। তারপরে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। তো ঝোলের সাথে মশলা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি অপেক্ষা করব বলক আসা। তো বলক এখানে চলে এসেছে, আবারও আমি খুন্তির সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে দেব। তো তারপরে দিয়ে দিব আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা এই রান্নাটাতে ব্যবহার করলে খুব ভালো ফ্লেভার আসে। তারপরে ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। এখন দেখতেই পাচ্ছ ঝোল খুব ভালোভাবে ফুটে এসেছে। আমি আবারও খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু শাহি গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মাংসের সাথে। মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে 5 মিনিটের মতো রান্না করে নেব। তো 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। এখন দেখতেই পাচ্ছ মাংসের সাইড দিয়ে কিন্তু তেল ছেড়ে এসেছে, আর আমার ঝোলের পরিমাণটাও কিন্তু একদমই ঠিক আছে। তারপরেও আমি একটু ভালোভাবে খুন্তির সাহায্য নিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। তো ফাইনালি আমাদের মাংস রান্না কমপ্লিট। এখন চলে যাব সরাসরি পরিবেশনে। তো তৈরি হয়ে গেল আমাদের মাংস। এটা কিন্তু ধীরে ধীরে একটু বৃষ্টি পড়ছিল, খুব ওয়েদারটা ভালো ছিল, তার মধ্যে ভিডিওটা শ্যুট করেছি। আশা করি রান্নাটা তোমাদের ভালো লেগেছে। অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে লিখে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।